ঠাকুরগাঁওয়ে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের ৮ বাচ্চাকে যৌন ধর্ষণ চেষ্টার অভিযোগ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের চেকপোস্টে চাকমাপাড়ায় ঘটেছে এই ঘটনা। ইউনুস আলী ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে উঠেছে অন্তত ৮ জন শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ। আমাকে ঘিরে ধরে দিয়ে আমাদের ঘরে নিয়ে দিয়ে আমার প্যালা ঘুরে দিয়েছিল, লুঙ্গি উঠে আমি চিপতে বলছিল, আমি চেপে নি, আমি বাড়ি চলে আসলাম। গত শনিবার ফাতেমা নামে এক শিশুকে টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। খেলার সাথে এক শিশু বিষয়টি দেখে ফেলায় এবং তার দাদিকে জানালে পুরো ঘটনাটি প্রকাশ পায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ফাতেমা নামে এক শিশুকে টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন ইউনুস আলী। এ সময় শিশুটির খেলার সাথী বিষয়টি দেখে ফেলে এবং তাৎক্ষণিকভাবে শিশুটির দাদিকে জানায়। ঘটনা জানাজানি হলে এলাকার ৫ থেকে ৭ বছর বয়সী আরও কয়েকজন শিশু একই ধরনের যৌন নির্যাতনের বিবরণ দিতে শুরু করে। স্থানীয়দের দাবি, মোট ৮ জন শিশু এই নির্যাতনের শিকার হয়েছে। এটা সম্ভবত আমার জানা মতে দীর্ঘদিন থেকেই ঘটে আসছে, কিন্তু কোনো বাচ্চা বা কোনো বাচ্চার মা ইজ্জতের ভয়ে প্রকাশ করছে না, কিন্তু সেদিন প্রকাশ হয়ে গেছে। পরে শোনা যাচ্ছে যে একে একে সব বাচ্চাগুলোরই কাহিনী এখানে। এই একটা বাচ্চা নানির বাড়ি বেড়াতে আসছে, সেও রক্ষা পায়নি। বাচ্চাগুলোকে কেক দিয়ে, চকলেট দিয়ে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে এই কাজগুলো করছে। আইনগত আমরা একটা মামলা করেছি, বিচারে প্রার্থী হয়েছিলাম, বিচারপ্রার্থী মেম্বার চেয়ারম্যানের এটাকে কি করে, চেয়ারম্যান তো না, মেম্বার এবং বিএনপির নেতা জাহিরুল মেম্বার, এরা ইয়ারকির ছলে এটাকে চালিয়ে দিয়েছে। দাদা নাতিন এটা হতেই পারে, এগুলো হয়ে থাকে। তো এটা আসলে তো সেই জিনিস না, দাদা নাতিনের যেটা হয় সেটা না, এটা না, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু ওরা এটাকে ওইভাবে চালিয়ে দিয়ে এটাকে আপোষ করে রেখে চলে গেছে। তাতে আমরা সন্তুষ্ট না। অভিযোগ ইউনিসেফ, ওর প্রতিবেশী ওর বিষয়ে কিন্তু জানতো, আগে থেকে হালকা পাতলা হতে জানতো। তো উনিই কিন্তু দেখছিল যে রাস্তা থেকে আমার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, পরে ওর টিউবওয়েল পাড়ে নিয়ে গেছে। তখন আমার মেয়ে কান্নাকাটি করতেছিল। তো তার প্রতিবেশী তার বিষয়ে জানতো, ওই জন্য সে নিজে তখন চিল্লাচিল্লি করে তাকে ছুটাই নিয়ে আসছিল। তো আমাদেরকে বলছিল যে এরকম ধরনের ওই তো তোমরা সাবধানে রাখিয়ে বাচ্চা। এই জন্য তখন তারপরে আমরা ওইটা নর্মালি ভাবে বুঝতে পারলাম যে দেখো, তারপর আমরা ওইটা নিয়ে অতটা করি না। তো আমি সেদিনকে কয়েকবার বললাম যে দেখেন, এই জিনিসটাকে যদি আপনারা মনে করেন যে ধর্ষণ হয়নি, তাহলে কিন্তু ওইভাবে যদি বিচার করেন তাহলে কিন্তু এর পুরোপুরি বিপরীত কিন্তু পরিস্থিতি কিন্তু খুব খারাপ হবে। সুতরাং আপনারা ভালোভাবে বিচারটা করেন। তারপরও ওরা জিনিসটাকে খুব ছোটখাটো বিষয় ভেবে হালকা পাতলা বিচার করে ওই মাপটা, প্রথম ভুল হতে বলতে মাপটা চাই, এটা শেষ করে দিল। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করলে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। ওই বৈঠকে ইউনুস আলী অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় মীমাংসার চেষ্টা চলছে। তবে ভুক্তভোগী পরিবারগুলো আইনি পদক্ষেপ নিতে গেলে লাঞ্ছনা ও হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ। লোকলজ্জা ও নিরাপত্তার ভয়ে অনেক পরিবার মুখ খুলতে পারছে না।